Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bi husban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah la zidda lahu wa la nidda lahu wa la misla lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह 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 ला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহীর প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া, জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহি জোর উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ রাখবেন। বিশেষ করে এই ইসলাহি জোরের মধ্যমণি মাদানী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, তিনি আসবেন, আলোচনা রাখবেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যে সমস্ত বান্দা বান্দিরা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, প্রপাগান্ডা ছড়ায়, সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্তের শিকার, লেখার মাধ্যমে, মিডিয়ায় বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা কোনো ভালো মা বাবার ভালো সন্তানের দ্বারা সম্ভব না। উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা তারাই বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে তারাই লেখে যারা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরার, জবান খোলার সাহস করতে পারে না।
এই জন্য দোয়া করলাম আল্লাহ হেদায়াত দান করেন। বাংলাদেশে যত ঝামেলা শুধু উলামায়ে কেরামদের সাথে বেয়াদবির ফলাফল। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। নাকি রাজশাহী নবী আসবেন? ঢাকা বাইতুল মোকাররমে নবী মাঝে মাঝে আসেন। কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। সাহাবায়ে কেরামও আর আইম্মায়ে কেরামও আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা, তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে বলেন, উলামায়ে, হ্যাঁ, এই শব্দটা বাড়ায় বলবেন, উলামায়ে। কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, আহলে বাতিল নাই? আর এটা রাসূল ১৫০০ বছর আগেই বলে গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। দুনিয়াতে সবথেকে খারাপ একদল আলেম, আবার ভালোর থেকেও সব থেকে শ্রেষ্ঠ যারা ভালো, এরাও কি আলেম। দুনিয়ার শ্রেষ্ঠ, সম্মানিত, সর্বোচ্চ জায়গায় থাকবেন আলেম, কথাটা অনায়াসে অন্তর গ্রহণ করেছে, বুঝে আসছে। কিন্তু মদ পানকারী, জিনাকার, দুর্নীতিবাজ, জালেমকে আল্লাহ খারাপ, রসুল খারাপ না বলে দুনিয়াতে নিকৃষ্ট আলেম, আলেম কেন খারাপ? এটা গাঞ্জাখোর খারাপ, মদ পান করে খারাপ, জিনা করে খারাপ, আলেম কেন খারাপ? আলেম জিনা করার কারণে খারাপ না, আলেম মদ পান করে, মূলত বিষয় এটা না। বিষয় কি? লক্ষ লক্ষ মদ পানকারী, জিনাকার, গাঞ্জাখোর যদি এক স্টেজে দাঁড়াইয়াও ইসলামের বিরুদ্ধে কিছু বলে, এদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি না হয়, এর থেকে 1000 কোটি গুণ ক্ষতি হয় একজন টুপিওয়ালার দ্বারা। হাজারো প্যান্ট শার্ট টাই গাঞ্জাখোর, মদখোর, কোরআন মাথায় লইয়া কসম খায় যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলে, মানুষ গ্রহণ করে না। একজন টুপিওয়ালা বললে ভাবতে থাকে, হুজুরে যেহেতু বলছে হইতেও পারে। তাহলে লক্ষ লক্ষ বেনামাজি, সুদখোর ইসলামের যে ক্ষতি না করতে পারে, একজন আলেম তার থেকে বেশি ক্ষতি করতে পারে। আল্লাহ সেই ক্ষতির পথ থেকে গোটা উম্মাহকে হেফাজত করেন। কিছু স্টেজ আছে বয়ান করার, আর সে সমস্ত স্টেজে আমরা বয়ান করতে যাই বক্তা হইয়া। আর বাংলাদেশে কিছু স্টেজ আছে যেখানে বয়ান করা না, বয়ান করার মতো ব্যাটারিতে চার্জ নেওয়া লাগে। এরকম স্টেজের এই একটা স্টেজ যেখানে ঈমান ও আমলের ব্যাটারিতে চার্জ গ্রহণ করে, আর ওই চার্জ দিয়ে এবার উম্মতকে আবার বাহিরে খেদমত করে। এরকম একটা স্টেজ এই ওসমানিয়ার স্টেজ। বুঝেন, কথা বুঝেন। মোবাইলে চার্জ থাকলে না কথা হবে, না থাকলে হবে? আমাদেরও ঈমান আমলের ব্যাটারি আছে, চার্জ দিতে হয়। চার্জ না থাকলে আমলের কথা হয় না। নামাজ পড়ে ঠিক, রবের সাথে কালেকশন থাকে না। জিকির করে ঠিক, কিন্তু রুহানি জগতের সাথে কালেকশন থাকে না। এই জন্য চার্জ দিতে হয়, কলবের পাওয়ার বাড়াইতে হয়।
এই কলবের পাওয়ার বাড়ায় ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ মেডিসিন দিয়া। ওলামায়ে কেরামের কাজ কি? পত্রিকায় লেখা দেখলাম, বিভিন্ন বিলবোর্ডে লেখা আছে, দিনকে বদলে দাও। দিন দয়র শিকার দিন, দিন বদলের পালা। সবাই পাল্লা দিয়া প্রতিযোগিতা করে, দিন বদলাও, দিন বদলাও। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম আহলুল্লাহদের কাজ হলো নো, দিন না, দিলকে বদলাও। কি বদলাও? দিল। এটারে বাইর করে নতুন একটা দিল ঢুকাও। হ্যাঁ না, কাবার পাল্টাও। দিলের মধ্যে ময়লা পড়েছে, সাফ করো। একটা প্রাইভেট গাড়ি, আমার বডি একটা গাড়ি, প্রাইভেট একটা কার গাড়ি, চালক লাগে চালানোর জন্য। চালক আছে, চলবে না, ইঞ্জিন লাগবে। ইঞ্জিনও আছে, চলবে না। ইঞ্জিনকে সচল রাখার জন্য ভেতরে একটা ব্যাটারি আছে, আছে না নেই? ব্যাটারিও আছে, ইঞ্জিনও আছে, ড্রাইভারও আছে। স্টার্ট হয়েছে, বন্ধ হয়ে যায়। বিষয় কি? ইঞ্জিনে ময়লা ঢুকছে, প্লাগ গুলো পরিষ্কার করতে হবে। তাড়াতাড়ি হসপিটালে নাও, ওটাকে সুন্দর করে যত পরিষ্কার করে দিবে, ময়লা সাফ করবে, আবার সতেজ ভাবে ইঞ্জিন চলবে। আমাদের ইঞ্জিন আত্মা, রূহ, আর ব্যাটারির নাম কলব। রূহ আছে, কলব যদি ময়লা হয় তাহলে ইঞ্জিন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই কলবের ময়লা দূর করার জন্য হসপিটালে যেতে হয়। কলবের ময়লা দূর করার হসপিটাল সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর সোহবত। যত বসবে, যত সম্পর্ক রাখবে, তত কলব পরিচ্ছন্ন হবে। আর কলবের পাওয়ার যত বাড়বে, তত বান্দা আল্লাহর দিকে অগ্রসর হবে। এই জন্য আমি একটা আয়াত পড়েছি, সংক্ষিপ্ত কথা, রসুলের ছোট্ট একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে আমার বাণী পৌঁছায়া দেন। যারা আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে, দুনিয়াতে যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আমি ওয়াদা দিলাম তার ঠিকানা, স্থায়ী শান্তির ঠিকানা, জান্নাতুল মাওয়া। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপর? নবী বললেন, অধীনস্থদের, যিনি কর্তা, গার্ডিয়ান হবেন, মুরব্বী হবেন, সে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক পিতামাতা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক মুসল্লি ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। একটাই ওয়ার্ডের কমিশনার, মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার গোটা দেশের দায়িত্বশীল। আর উলামায়ে কেরাম গোটা উম্মতের দায়িত্বশীল।
আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব। নবী বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে এগুলোর আপনি দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিছেন এমনিই না, কেউরে মারবেন না। আল্লাহ একটা ডিউটির জন্য দিছেন, কাজের জন্য বানাইছেন। দুটো চক্ষু দিছেন, একটা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ বানান নাই। দুনিয়াতেই মানুষ যা বানায় বিনা কারণে বানায় না। একসময় পলিথিন কাজে লাগতো না, আর এখন সে পলিথিনকে টোকাইয়া ধুইয়া ঢাকার শহরে বিক্রি করে পলিথিনের ব্যবসা করে অনেকে কোটিপতি। প্লাস্টিকের বোতল কাজে লাগে না, এখন সেই বোতলের মুখা এটাও কাজে লাগায়। মানুষের বানানো জিনিসটা যদি কাজে লাগায়, ফেলে না দেয়। আল্লাহ এত আদর করে মানুষ বানাইছে এমনি। গোটা দুনিয়া মানুষের গোলাম। আসমান আমার আপনার জন্য, জমিন আপনার জন্য, সূর্য আপনার গোলাম, সব আপনার আমার গোলামির জন্য বানাইছে। আর আপনারে এমনি বানাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মানুষ, তুমি কি ভাবছো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? এত বিশাল সূর্য তোমার গোলামি করে, এত বিশাল চাঁদ তোমার গোলামি করে, এত বিশাল জমিন তোমার গোলাম। এটা এমনি বানাই নাই। আবার তুমি ধারণা করছো আমার কাছে কোনোদিন আসবা না। সব ধারণা তোমার ভুল। আমার কাছে একদিন আগে পরে হাজিরা দিতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। ওদিকে তাকান কেন? ক্ষুধা লাগছে, টাইম মতো খাওয়ান পাইবে, এদিকে তাকান। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, গোটা দুনিয়া, আসমান ও জমিন ও মা ফিহা, সব মানুষের গোলাম। আর মানুষ হলো একমাত্র আল্লাহর গোলাম। দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি কাকে খুঁজবো? এখন এটা উল্টাই দিছি। আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাকেও খুঁজে। বারবার খুঁজে আর কা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এরপরও পাবলিকের পাওয়া যায় না। আবার আল্লাহ পাক মুয়াজ্জিনের ডাইকেও পায় নাই। আল্লাহকে এবার আমি নিজে ডাকতে আসতেছি, আর কত ঘুমাবি? আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকেন না। এটা নতুন শুনলেন? আল্লাহ কখন আসেন? ফজরে, জোহরে, কথা বলেন, আসর, মাগরিব, এশায়। কখন? শেষ রাতে। কোন দিন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না, ঘুমান কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো? আচ্ছা, কথাটা শেষ করি।
সাহাবীকে নবী বললেন অঙ্গ প্রত্যঙ্গ তোমার দায়িত্ব। দুটো হাত আল্লাহ দিয়েছেন কাজের জন্য। এক হাতে আঙ্গুল কয়টা? এক একটা আঙ্গুলে দাগ আছে কয়টা? 5 আঙ্গুলে কয়টা? এই দাগগুলো আল্লাহ অনর্থক বানানে। 5 বেলার নামাজ পড়ো, ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে গুনে নামাজের সালাম ফিরায় 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। তাসবিহে ফাতিমি এটা অল্প 1 মিনিটও লাগে না, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। সেদিন আল্লাহর কসম করে বলছি। কসম কেন? অনেকে সন্দেহ করবেন, এই জন্য সন্দেহ দূর করার জন্য বলছি। এক আল্লাহর বান্দা যুবক আমাকে ঘটনা শুনাইতেছেন। ঠিক এই পথ দিয়া কোনো একদিন বয়ান করে ঢাকা যাইতেছিলাম। নাটোর পার হইয়া একটা মোড় আছে, চৌরাস্তা, কি বনপাড়া, ওখানে বসে ওই ছেলেটা আমাকে শুনায়, আমি তো এক সময় মইরা গেছিলাম, ডাক্তার আমারে ফিরাই দিছে, আমি আর বাঁচবো না, শরীর মোটা হয়ে গেছে। আমি আল্লাহর উপরে ভরসা করি না, আপনার বয়ান শুনে আমি লাইনে আনছি। আমি আপনার এই বয়ানের ক্যাসেট থেকে এই আমলটা নিলাম। আপনি বলছেন 5 বেলার নামাজে 5 বার ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। ঘুমের সময় একবার, টোটাল হইল কয়বার? 6 বার। আমি প্রতিদিন ওযু করে ঘুমের বিছানায় যাইয়া এই তাসবিহগুলো পইরা পইরা ঘুমাইছি। আমার 1 মাসের মধ্যে আমি এখন সুস্থ। ডাক্তার তো আমাকে ফিরাই দিছে, আমি আর বাঁচবো না। আমার এখন 10 বছর হয়ে গেছে, আমি সংসার করি, ব্যবসা বাণিজ্য করি। আমার এই আমল আমাকে বলে আল্লাহ আমারে সুস্থ বানায় দিছে। সুস্থ বানায় কে? আল্লাহ। ইয়াকিন, বিশ্বাস মানুষকে অনেক উপরে নিয়ে যায়। ভক্তি, মোহাব্বত, শ্রদ্ধা, অস্ত্র তো হাতে আছে, ব্যবহার করি না, বিশ্বাসও নাই। আল্লাহ হেদায়েত দান করেন। দুটো চক্ষু আল্লাহ দান করছেন, কিয়ামতের ময়দানে এগুলো হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হাত দিছিলাম, ডিউটি পালন করছো কিনা? অনেক বান্দা আযাবের ভয়ে মিথ্যা কথা বলবে, করে নাই বলবে করছি। আল্লাহ জবানটা বন্ধ করে বলবে হাত কথা বল। এখন তো আবার প্যাচ লাগছে, হাত কি আবার কথা বলতে পারেনি? আপনাদের হাত কথা বলে? বলেন না কেন? আল্লাহ যখন বলবে কথা বল, পারবে? হ্যাঁ, এই বিশ্বাসটা রাজশাহীর সবার থাকলে তো প্যাচ লাগে না। আজীবন মনে রাখবেন, সারা দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, আমার রবের কুদরত বলে সেটা হবে। সারা দুনিয়ার বিবেক বলে যেটা অসম্ভব, আমার রবের কুদরত বলে সব অসম্ভব আমার রবের দ্বারা সম্ভব। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, রব যদি কুদরতের ক্ষমতা দেয় পারেনি। মরা গাছে কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। এই বিশ্বাসটা যদি এই জমিনের উলামায়ে কেরামের অন্তরে থাকতো, তাহলে আহলুল্লাহদের, আউলিয়ায়ে কেরামদের কারামত নিয়ে কি লোকাল করতো না। কোনদিন বলতো না আমরা কারামত মানি না, আউলিয়া মানি না, ওলি মানি না। গাছের সাথে কথা বলতেছে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এটা কেমনে সম্ভব? দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, কি নাই? একদিন না অনেক দিন। বড় একজন আল্লাহর ওলি, নবী না, রসুল না, একজন সর্বোচ্চ কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ওলিয়ে কামেল। তার কাছে বলা হলো অমুক নদীর মধ্যে পানি নাই, শুকিয়ে আছে। খুব খেয়াল করেন, আল্লাহর ওলি একটা চিঠি লিখলেন।
কি লেখছেন চিঠির মধ্যে তিনি জানেন আর আল্লাহ জানেন। লেখা কয়, যাও আমার লেখা চিঠিটা নদীর মধ্যে ফালায়া দাও। সবাই গিয়া যখন তার লেখা চিঠি নদীর মধ্যে ফেলে দিল, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। আর একটু চিন্তা করে সুবহানাল্লাহ কোন, যদি কইবি নিতে আসতে কেন? একজন আবার যুক্তি দেয়, আল্লাহ কি আসতে কইলে হুনে না? কথা হলে আল্লাহ আসতে কইলে হুনে, যুক্তিটা ফজরের নামাজে লাগাই দাও। ইমাম সাহেব কেরাত আসতে বড় জোরে বললে দরকার কি? খোদায় তো আসতেও শুনে, চলবে যুক্তি? যুক্তির নাম ইসলাম না। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর কথা মেনে নেওয়ার নাম ইসলাম। চিঠি দিছে নদীর মধ্যে পানি। এক গাঞ্জাখোর ছাড়া কেউ বিশ্বাস করতে পারে? নদীর মধ্যে বহু বছর পানি নাই, চিঠি লেখা দিছে, পানি শুরু। কানে কানে কয়, এই কামটা গড়াই লোকে দেওবন্দেরা হুজুর হয়তো কাফের হয়ে গেছে। না না না, কে গড়াইছে? শর্ম নাই, ও তো দলিল ছাড়া কাফের না। কে গড়াইছে? তাবলীগওয়ালারা। 3 নম্বরের কাফের না, তাবলীগওয়ালারাও না। কারা গড়াইল এই কামটা? নদীতে পানি নেই, সিডি লেখা দিছে একজন ওলি, পানি শুরু হয়ে গেছে। কে গড়াইছে? খুঁজতে 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 গিয়া দেখে রহমতের নবীর হাতে গড়া একজন সাহাবী, হযরত ওমর। এবার জিহ্বায় কামড় দিয়া কয়, কি করি? ওমর গড়াইছে, কেমনে সম্ভব? আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দুনিয়ার সব বিবেক বলে হবে না, রবের কুদরত বলে। দুনিয়ার সব বিবেক বলে এটা অসম্ভব, আমার রবের কুদরত বলে এটা সম্ভব। পাথর কান্না করে, কেমনে কয়া রবের কুদরত? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। ও মানুষ, তোর কলবটা কি এর থেকেও খারাপ? তোমার কেন আযাবের ভয়ে কান্না আসে না? বলে পাথর কেমনে কাঁদে? আল্লাহর কুদরতে কাঁদে। পাথর কথা বলে, বলে সম্ভব, বলে রবের কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতেছে, কাঁদতেছে, বলে এটা কেমনে সম্ভব? বলে রবের কুদরতের দ্বারা সম্ভব। কিয়ামতের দিন হাত কথা বলবে, আল্লাহ এই হাত বানাইছো যেই ডিউটি করার জন্য, সেই ডিউটি করে নাই। মা বাবার পক্ষে হাত ব্যবহার করবে, করে নাই। আলেমের সপক্ষে হাত ব্যবহার করবে, করে নাই। বরং আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। চোখ বলবে, আল্লাহ তুমি চোখের ডিউটি দিছো, যা দেখতে বলছো তা দেখে নাই। এ চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এ চক্ষু দিয়া আলেম দেখবে সওয়াব, এ চক্ষু দিয়া কোরআন দেখবে সওয়াব, এ চক্ষু দিয়া আল্লাহর ঘর দেখবে সওয়াব। কিন্তু না, বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা দিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করেছে। চোখ আল্লাহর কাছে কথা বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
দস্ত গুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্ব গুয়াদ মঞ্চুনি বসিদাম চশম গুয়াদ চিদাম গমজা হারাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। সারা রাত মোবাইল, বাথরুমে মোবাইল, এখানে মোবাইল, মানে মোবাইল তার জীবন, মোবাইল তার মরণ। আইসে একটু খোদায় কানে ধরে লই আইসে বেহেশতের বাগানে, এখানে আইয়াও মোবাইল দেখায়। হুজুর আমি বিদেশি এক মোবাইল ওয়ালা, কেমন দেখা যায় দেখাইতেছে মোবাইলটা উঠাইয়া। এখানে কোন আকামের জন্য মোবাইলটা দরকার? 24টা ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ আল্লাহ ধইরা নিয়ে এসে বেহেশতের বাগানে, যেখানে বসলেই গুনাহ মাফ। হেন মোবাইল, মোবাইলে না ঢুকে কলবে ঢুকান যায় না? কলবের দরজায় তালা বেরিয়ে গেছে, এই জন্য মোবাইলে ঢুকেছি। কথা টের ভাবি মোবাইলের বরকত কি। মোনাজাতের ঘরে জিনেরা লয়ে গেছে, মোবাইল নাই নাই নাই, কানতে কানতে বাড়ি যায়, আমও গেল সালাও গেল, আইসি খালি জামু খালি। আল্লাহ মোবাইলের গজব থেকে গোটা জাতিকে হেফাজত করে। কপাল খারাপ হইলে কি করার। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম বয়ান দিলেও কাজ হবে না। শুধু কি তাই যে রসুলকে এক নজর মোহাব্বতের নজরে দেখলে জাহান্নাম হারাম, যেই নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কপালে কালেমা আসে না, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর চেহারাটা দেখে তরবারি ফালায়, বলে ও রহমতের নবী, তরবারি দিলাম, আমি আসছিলাম আপনার গর্দান কাটার জন্য, আপনি আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি গলায় লাগায় দেন। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়া নবীরে জবাই করতে গিয়া কালেমা পইরা তরবারি নিয়া দাঁড়ায়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, ও নবীর দুশমনেরা আয়, নবীর বিরুদ্ধে যদি কথা বলো, নবীরে দরকার নাই, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। থানায় আসামি পুলিশে ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, আসামির চোখে পানি নাই। আর একজন আল্লাহর ওলি স্টেজে বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক হাউ মাউ করে কান্না করে। একবারও চিন্তা করছেন নি ওই যুবকটারে মারলো কে? থানায় আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর বেহেশতের বাগানে আল্লাহওয়ালাদের বয়ানে ময়দানে মানুষ কান্না করে, বলো ওকে মারলো কে? বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে জান্নাত। বাদশাহ হারুন রশিদের নাম আমরা জানি। একদিকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন বড় বুজুর্গ। তার স্ত্রীর নাম জুবায়দা। নাম কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় এক রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন আর রশিদ, তার স্ত্রী জুবায়দা কত পাওয়ার। কিন্তু পাওয়ার থাকার পরও দেখেন জুবায়দার ইতিহাস। জুবায়দা একজন কোরআনে হাফেজা। তার প্রাসাদের মধ্যে 100 মহিলা কাজ করে। 100
জুবায়দা খাতুনের কাজের মানুষ 100 মহিলা, সব মহিলারা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন 100 কাজের মহিলাকে শিডিউল করে দিল, আমি জুবায়দা চাই আমার ঘরের মধ্যে অল টাইম যেন কোরআনের আওয়াজ শোনা যায়। ভাগ কইরা দিছে, এই মহিলা তুমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে কাজে নামো, এরপরে তুমি আবার তেলাওয়াতে বসো, তোমার 1 ঘন্টা তেলাওয়াতের পরে তুমি কাজে নামো, আর একজন করবে। এভাবে শিডিউল দিয়ে দিছে যেন জুবায়দা খাতুনের ঘরে 24টা ঘন্টা কোরআনের আওয়াজ শোনা যায়। এত বড় টাকাওয়ালা, রাষ্ট্র ক্ষমতা পাইয়াও তার স্ত্রী ভোগ বিলাসের চিন্তা করে না, আল্লাহর মোহাব্বত। এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের দাওয়াত দিলেন তার রাজপ্রাসাদে ডাইকা। তিনি সিংহাসনে বৈশা ওলামায়ে কেরামের আপ্যায়ন করায় বলেন, আমার একটা জটিল প্রশ্ন আলেমদের কাছে জবাব দিবেন। সব ওলামায়ে কেরাম বলেন, কি প্রশ্ন বাদশাহ বলেন। বাদশাহ হারুন রশিদ কয়, আমি রাষ্ট্র চালাইতেছি, আমাকে একটু জবাব দেন। আমি নামাজও পড়ি, আমি রাষ্ট্র চালাই, আমি আল্লাহর জিকিরও করি, বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী? একজন আলেম দাঁড়াইলেন আর জবাব দিলেন, একটা মানুষ জান্নাতের কাজ করে বলা যাবে, জাহান্নামের পথে কাজ করে বলা যাবে, কিন্তু নিশ্চিত কে জান্নাতি কে জাহান্নামী এটা বলা যাবে না। এটা কেমনে বলি কে জান্নাতি কে জাহান্নামী? হ্যাঁ, আপনি জান্নাতের পথে আছেন, কাজ করতেছেন, এতটুকু বলা যায়। আপনি গুনার কারণে জাহান্নামের পথে আছেন বলা যায় না। আপনি জান্নাতি নাকি জাহান্নামী নিশ্চিত এটা বলার কোনো উপায়। বাচ্চা হারুন রশিদকে আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? ডাকলাম, আপনারা জবাব দিবেন আমি জান্নাতি না জাহান্নামী। বাচ্চা হারুন রশিদ নিরুপায় হয়ে গেলেন, কোনো জবাব পাইলেন না। ঠিক ওই মজলিসের মধ্যে 9 বছরের একটা বালক, কয় বছর? 9 বছরের এক বালক আসতে দাঁড়ায় গেল পেছনে। বাচ্চা হারুন রশিদের নজর পড়ে গেল, কে তুমি? বলে বাদশাহ জাহাপনা। মুরব্বীদের মধ্যে তো বাচ্চাদের বসতেই দেয় না, আমাকে যদি একটু অনুমতি দেন আমি আপনার জবাবটা দিতে চাই। সবাই আশ্চর্য হয়ে গেছে না? একটা বাচ্চা কেমনে জবাব দিবে? এটা সম্ভব? আগের সবক ভুলে গেছেন? সব অসম্ভব কার দ্বারা সম্ভব? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। 9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন আমি জবাব দিব। বলে সামনে আসো। বাদশাহ আস্তে আস্তে করে সামনে এসে দাঁড়াইল। এবার আমার একটা প্রশ্ন আছে। কি? কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কে বড়? আপনাদের আকল কি বলে? বাদশাহ কয় যে জবাব দেয় সে তো তুলনামূলক বড়। কয় বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে উঠাইয়া দেন, আপনি নিচে বইয়েন। বাদশাহ তো আর ওই রকম আমগো দেশি অহংকারী ক্ষমতাধর না, বুজুর্গ। ওজিরের কয় তাড়াতাড়ি বাচ্চাটারে সিংহাসনে বসাও, আমার জন্য নিচে বিছানা দাও। বাদশাহ সিংহাসন ছাইরা নিচে গিয়া বসলো। 9 বছরের বালকের বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বসায় দিছে। 9 বছরের বালক সিংহাসনে বইয়া কয়, এলেমের মর্যাদা তো এমনই হয়।
मेरा एजाज़ो करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक नदारत दुस्ते खल्क़ा ज़ारे रा निस्ते ई खसलत एके दिनदारे रा। এলেমের মর্যাদা তো এমনই হয়। কেমন হয়? হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন? চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? দৌড়ায় আমাদের আজকের সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম হেলিকপ্টারে আসবেন। কি আর কারণ কি? এত টাকা কই পায়? নাস্তিকদের ঘুম নাই। নাস্তিকের বললাম, এই নাস্তিকের দল, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, আমার মাওলার দেওয়া ইলম সর্বোচ্চ সম্মানে দৌড়ায়। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। এলেম তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তো উপর থেকে আসছে, তো উপরেই থাকবে। এলেম ওয়ালা তো উপরেই থাকবে। যখনই চাপাইয়া নিচে রাখতে যায় তখনই ঝামেলা শুরু হয়ে যায়। যেটা যেখানে থাকবে সেখানে রাখো, উল্টা পাল্টা জায়গায় রাখার নাম বেয়াদবি। বাচ্চা হারুন রশিদ নিচে নামলো, 9 বছরের বালক চেয়ারে সিংহাসনে বসে বলে, এই ইলমের সম্মান তো এমনই হয়। সম্মান আল্লাহ পাক 2 কারণে মানুষের সম্মানের জায়গায় বসায়। এক হলো টাকা পয়সা সম্পদ, আর এক হলো ইলম। ইলমের কারণেও মানুষ সম্মানের চেয়ার পায়, টাকার কারণেও মানুষ সম্মানের চেয়ার পায়। হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ আপনি আমাদের ইলম দিয়েছেন, টাকা দেন নাই, 1000 কোটি শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমের সম্মান। এবার বালক বসে বলে, বাদশাহ হারুন রশিদ বলেন আপনার প্রশ্নটা কি, আবার বলেন। বাদশাহ বলে, আমি একদিকে রাষ্ট্র চালাই, অন্যদিকে আমি আল্লাহর হুকুম মতো নিজেও চলি, বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী। এবার 9 বছরের বালক বলে, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছেনি কি আপনি চাইলে গুনাহ করতে পারতেন, কোনো বাধা ছিল না, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আপনি গুনাহ করেন নাই? এমন কোন ঘটনা জীবনে হইছেনি? বাদশাহ হারুন রশিদ বলে, অনেক। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, কেউ জানতো না, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। বালক ডাক দিয়া কয়, আল্লাহর কসম আপনি নিশ্চিত জান্নাতি। সব বড় বড় আলেমদের মাথা গরম, আমরা কেউ পারি নাই। বালক কেমনে কইল নিশ্চিত জান্নাতি? দাঁড়ায় গেল, দলিল দাও। বলে, মন গড়া বলি নাই, আমার আল্লাহর কোরআন থেকে দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে নিশ্চিত জান্নাত দিয়ে দিবে। हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम। একটা কিসসা শুনাই। আমরা তো কিসসা কাহিনী রস করি,
ফেসবুকে লেখনেওয়ালারা লেখে না, এগো অশুনে লাভ কি, কেসা কাহিনী কয়। তা আমি বলি, এই জাহেল, পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন কেন? কি মনে হয় গাঁজা খায় কইতেছি? এতগুলো মানুষের সামনে বলতেছি, একটু সাহস নেই মনে করছেন? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাবের নাম হাদিস। ওলামায়ে কেরাম যারা আছেন শুধু একটু ইশারা দেন, কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই, গরুর কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই, মাছির কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই। কি বলবো, ও জাহেল। গ্রাম্য প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। হ্যাঁ, আমরা দুই একটা আউট অফ কোরআন আউট অফ হাদিস থেকে কাহিনী শুনাই আকাবিরিনদের, ওই ঘটনা শুনাই, সোনাবন্দের গান গাই না। যে সমস্ত আহলুল্লাহদের ঘটনা বললে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। আমরা গাঁজাখোরের কাহিনী শুনাই না। এরকম একটা কিচ্ছা, আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ দেখছেন কি, ক্ষুধার কারণে এই অবস্থা না ঘুমের কারণে? কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। আমনের বাড়ি? কয় নওজুবিল্লাহ। আল্লাহর এক বান্দি, খুব কঠিন হালাতে সংসার, বাচ্চাগুলো আছে। কোন রকম মানুষের বাড়ি কাজ করলে তার চুলায় আগুন জ্বলে, যদি চলে না, কাজ করে না তো চুলায় আগুন জ্বলে না, বাচ্চার খানা হয় না। ভালো করে খেয়াল করেন। আল্লাহর বান্দি পেরেশান, কাজও যাইতে পারে না, ঘরের চুলায় আগুন জ্বলে না, অসুস্থ হালাত। বাচ্চাগুলো কয়দিন আর না খায়া থাকবে? আম্মা জান না খায়া থাকতে পারেন, কিন্তু সন্তান না খায়া থাকবে সইতে পারে না। এমন এক অবস্থা চলে আসলো, ওই মহিলা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। কি করা যায়? বাচ্চাগুলোর চোখে এমন পানি, কান্না করে ক্ষুধায় বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে। আল্লাহর বান্দি পেরেশান, আমি মা না খাইয়া সময় কাটাইতে পারি, কিন্তু না, আমার বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেছেন, কি করি কি করি। ভাবতে ভাবতে হঠাৎ একটা জবাব চলে আসলো। আমি যে এলাকায় আছি এর থেকে একটু দূর এলাকায় একটা যুবক, অনেক টাকার মালিক, যদিও যুবকটা আল্লাহর দ্বীনের পথে চলে না, নাম করা অপরাধী, জেনা করে, মদের বোতল নিয়ে চলে, কিন্তু আমার বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, দেখিনি আমার বাচ্চাদের কিছু করা যায়। আল্লাহর বান্দি বাচ্চাদের মুখে হাসি ফুটাবার জন্য দৌড়ায় গেল, ওই এলাকার যুবকের দরজায় গিয়া দাঁড়ায় গেল। কারণ মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যায়। মা সন্তানের প্রতি এত মায়া, এত আকর্ষণ, এত মহাব্বত, এটা মা সারা সন্তানরে বুঝানো বড় কঠিন। এরে নবীরা আসে, ওই আল্লাহর বান্দি বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য চলে গেল ওই এলাকার যুবকের কাছে, গিয়া দাঁড়ায় গেল, পর্দা রক্ষা করে দাঁড়ায়, কয় ও এলাকার বড় ভাই, আমি চূড়ান্ত নিরুপায় হয়ে আপনার দরজায় দাঁড়ায় গেলাম, আমাকে কিছু টাকা আপনি ধার দিবেন, আমার সন্তানগুলো না খাইয়া মরণ অবস্থা, আমি মা সহ্য করতে পারি না, আমারে কিছু টাকা ধার দেন, আমি আস্তে আস্তে আপনাকে দেওয়ার চেষ্টা করব। না, টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে এখন নগদ টাকার বান্ডিল দিব, তবে একটা শর্ত, আজকের রাতের জন্য তোমার দেহটা আমাকে ফ্রি করে দিতে হবে। ও জেনাকার,
হাদিসের ঘটনা শুনাইতেছি। জেনাকার রহমতের নবী ঘটনা বলতেছে, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। ওই যুবক জিনাকার গুনাহগার বলে, আমি তোমাকে টাকা দিব, ধার না, ফেরত নিব না, তবে শর্ত তুমি আজ রাতের জন্য তোমার দেহটা আমাকে ফ্রি করে দিবা। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল। রহমতের নবী সাহাবায়ে কেরামদের ঘটনা শোনাচ্ছেন। মহিলা পেরেশান হয়ে গেল, আমার এখন কি দেহটা আমি গুনার ভেতরে দিব? এটা কেমনে সম্ভব? আমি তো আল্লাহর একজন আবেদা সালেহা, আমি তো নামাজ পড়ি, আমার জীবনে কলঙ্কের কোনো দাগ নাই, কিন্তু বাচ্চার ক্ষুধাও সইতে পারি না, কান্নাও সহ্য করতে পারি না, যা করে আমার মাওলা। চিন্তা ভাবনা করিয়া হঠাৎ মহিলা বলে ফেললো, ঠিক আছে টাকা দাও, আমাকে যদি তুমি রাত্রে ব্যবহার করতে চাও, আমার দেহটা তোমাকে আমি এক রাতের জন্য দিয়ে দিলাম। কিন্তু মনে মনে কাঁদে, হে মালিক, কুদরতের দরজা খুলে দাও, যেন আমি গুনার মধ্যে লিপ্ত না হই। কিন্তু বাচ্চার ক্ষুধা সইতে পারি না, এই কারণে আমি নিরুপায় হয়ে গেলাম। একটা বাচ্চার ক্ষুধার জন্য মা কতটা মায়া, কতটা কলিজা সেরা মোহাব্বত থাকলে নিজের দেহটাকে অন্যের কাছে সুপর্দ করে দেয়। এই মোহাব্বত একদিকে মানুষের বুঝায়, দেখ সন্তানের প্রতি মায়ের কি মোহাব্বত আর মায়া। এরে আল্লাহর বান্দারা, ওই মা যার দুনিয়ায় নাই, সে কিছুটা বুঝে মা কেমন বড় সম্পদ। ওই বাবা যার দুনিয়ায় নাই, সে কিছু বুঝে বাবা কেমন সম্পদ। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া আনন্দে বাড়ি যায়। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কাঁদে। যুবক, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করো কেন? যুবক বলে, গত ঈদে আম্মা জান আমাকে নামাজে যাওয়ার সময় ঈদগায় যাইতে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করছে। আমার আব্বারে আমার ডান পাশে দাঁড় করাইয়া ঈদগায় নামাজ আদায় করেছি। আজ আমি যখন নামাজের ভেতরে রওয়ানা, হঠাৎ আমার মনে পড়ে গেল, আজ আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে? মায়ের বিছানাটা খালি, মা দুনিয়াতে আর জিন্দা নাই। আমার ডান পাশে কে দাঁড়ায় নামাজ পড়বে? আমার বাবাও নাই, আমি বড় এতিম হয়ে গেলাম। আজ আমার বাবা বলিয়া ডাক দিতে পারি না। অনেকে বাবা বলে যখন ডাক দেয়, আমার কলিজাটা সিরিয়া যায়। আমি কি আর মরণ পর্যন্ত বাবা বলে ডাকতে পারবো না? আমার সামনে একটা সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা সিরিয়া যায়। আমি কি আর জীবনে একবার মা বলে ডাক দিতে পারবো না? ওই মা কত আদরের। আজকে আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার পেছনে আমার মা বাবার অবদান চোখের পানি। তুমি যত বড় আলেম হও না কেন, মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জীবনটা তোমার আমার জন্য উৎসর্গ করে দিয়া গেলেন। কত মা বাবা জীবনে না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইলেন। ওই মা কতটা নিরুপায় হইয়া বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই জেনাকারের কাছে তার দেহটা সুপর্দ করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। কিন্তু ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই জিনাকার যুবক অন্ধকার রুমে রাতে নিয়ে গেল, বলে তোমার টাকার বান্ডিল নাও। টাকার বান্ডিলটা টেবিলে রাইখা দরওয়াজা জানালা বন্ধ করে দিল। এখনো যুবক ওই নারীর গা টাচ করে নাই, হাত লাগায় নাই। নজর করে দেখে ওই আল্লাহর বান্দি কাপড়ের আঁচল চোখে দিয়া কান্নায় বিভোর, কান্না করে। যুবক ডাক দিয়া কয়, রে মা তুমি কেন কান্না করো? বলো।
কি তোমারে তো আমি টাচ করি নাই, কয় না। তোমারে গালি দিছি, কয় না। তোমার উপরে জুলুম করেছি, কয় না। কেন কান্না করো বলো? মহিলা কান্না করে বলে, আমার এই জীবনে কেউ একটা টাচ করে না, আমি জীবনে শরীর কারো কাছে সঁপে দেই নাই, আমার জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। আজকে আমার কপাল বুঝি এত খারাপ, আমার সন্তানের ক্ষুধার জন্য সহ্য করতে না পেরে আজ আমার শরীরটা টাচ করবে একটা বেগানা, একটা জিনাকার, সহ্য করতে পারি না। এই ভয় আমি কান্না করি। তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো, তুমি আর কেউ দেখবে না, কিন্তু আমি ভয় পাই আমার মালিক তো আমাকে দেখতেছে। আমার মালিকের দরজা কেমনে আমি বন্ধ করব? আমার মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া জবাব দিব? এই ভয় আমি কান্না করি। মহিলার কান্নাটা আর কথাটা ওই জিনাকারের কলিজার মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিছে। জিনাকার ডাক দিয়া কয়, মাত্র তুমি একটা জিনাকার যুবকের বেগানার সামনে দাঁড়াইছো, এখনো তোমার শরীর টাচ করে নাই। মাত্র একটা বেগানার সামনে দাঁড়াইয়া এইভাবে যদি তুমি আল্লাহকে ভয় পাও, তাহলে আমি কত বেগানার শরীরে হাত লাগাইছি, এই জীবনে কত জিনা করেছি, কত অন্যায় করেছি, তাহলে আমার তো মরিয়া যাওয়া উচিত, আমার তো কান্না করে মরে যাওয়া দরকার। আমিও রেডি হয়ে গেলাম, তোমার গায়ে টাচ করব না, আমি তওবা করতেছি, টাকা নিয়ে যাও, 1 টাকাও আর লাগবে না, আর আমার জন্য দোয়া করিও, আমি যেন আল্লাহকে নিয়ে কবরে যেতে পারি, কিয়ামতের ময়দানে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মায়ের কারণেই একটা জিনাকার তওবা করে ফেলতেছে। এই ঘটনা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওই জিনাকার যুবক মহিলার কান্নায় তওবা করে ছেড়ে দিল, টাকাও দিয়া দিল। আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি গেল। কয়েকদিনের মধ্যে ওই বান্দা হঠাৎ অসুস্থ, তওবা পুরোপুরি করে ফেললো, গুনাহ ছেড়ে দিল, মরিয়াও গেল। ওই সময়ে নিয়ম ছিল, আল্লাহর কুদরত, যদি কোনো মানুষ মরে যায় তার বাড়ির দরজায় একটা লেখা ভেসে উঠে, ভালো থাকলে লেখা উঠে লোকটা ভালো ছিল, যদি খারাপ থাকতো লোকটার বাড়ির গেটে লেখা থাকতো লোকটা খারাপ ছিল। ওই বান্দা, আল্লাহর বান্দা, তওবা করিয়া কবরে চলে গেল, দাফন হয়ে গেল। কিন্তু এলাকার মানুষ তো জানে না ঘটনা কি, সবাই খুশি, একটা জিনাকার মরে গেছে, মদ পানকারী মরে গেছে, সবাই খুশি। দেখার জন্য কি লেখা বাড়ির দরজায় উঠে, নবীজি বলতেছেন, যখন সবাই দরজা দেখতে যায়, গিয়ে দেখে বাড়ির গেটের মধ্যে আরবি লেখা, কদ গফারাল্লাহু লিল কিফল। কিফলি নামের আল্লাহর বান্দা, আল্লাহর কথা কে যেন লিখে দিল, কদ গফারাল্লাহ, কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এত বড় জিনাকার, এত বড় মদ পানকারী, আল্লাহ তারে মাফ করলেন, তার মানে কি? জীবনে এমন কি করলেন? সবাই তদন্ত করা শুরু করলো, এই জিনাকারের আল্লাহ কেন মাফ করলেন? গেটে লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। খুঁজতে 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 দেখে ওই মহিলার ঘটনা পেয়ে গেল। মহিলাকে ডাকলো, এলাকায় আনলো, আনার পরে বলে কি ঘটনা হলো? মহিলা বলে, আমি আমার বাচ্চার ক্ষুধা নিবারণের জন্য এর দরজায় দাঁড়াইছি, আমাকে চাইছিল
টাকার বিনিময় 1 রাত আমাকে ব্যবহার করবে। কিন্তু যখন রুমের মধ্যে ঢুকাইছে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমার শরীর, আমার দেহ যদি গুনাহ হয় আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? আমার এই ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ওই বান্দা তওবা করে ফেলেছে, আমার শরীর আর টাচ করে নাই, টাকা আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ পাক এর বরকতে তাকে তওবার নসিব করেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, যুবক বাবা, আজকে দেখো একটা জিনাকার মহিলার কান্না দেখা আল্লাহর ভয় অন্তরে চলে আসছে। ও যুবক, তুমি কত গুনাহ দৈনন্দিন করো, দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কত গুনাহ। আমার মাওলার ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, এখনো সময় আছে, তওবা করো। অন্তর দিয়া মালিকের গোপনে ডাক দাও, হে মালিক, মনে হয় জানো আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার মনে হয় আমি জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে যুবক? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটি চাপ কেমনে সহ্য করবি? একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা। ওই অন্ধকার কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি রে মুমিন? শুরুতেই বলেছিলাম জাহান্নামের আযাবের ভয়। একটা পাথর যদি কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার আযাবের ভয়ে কেন চোখে পানি আসবে না? একটা সন্তান মায়ের শাস্তির ভয়ে কান্না করে, একটা ছাত্র উস্তাদের ভয়ে যদি কান্না করে, আল্লাহর আযাবের ভয় কি এত কম? ওরে কত আল্লাহর গোলাম তোমার আমার ডানে বামে তাকায় দেখো চোখে পানি, গুনার কথা মনে পড়ে গেছে, আর আমার মাওলাকে বলতেছে আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে যাব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। মা বাবার দোয়া নিয়ে চলিও, মা বাবারে কষ্ট দিও না রে যুবক। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও, বেয়াদবি করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়ে চলিও, বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করিয়েই ফেলো তওবা করো, না হয় মরার আগে তোমার বিচার শুরু হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নিও। আজ আওলাদে রসুল আমাদের সামনে আসবেন, কপাল যদি খুলতে পারো বাবা, একটা নজর দিয়া দোয়া নিও, তার সাথে হাত উঠাইয়া মাওলার কাছে তওবা করিও। মরিয়া গেলে যাব, তারপরও আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, গুনার কারণে জীবনটা নাপাক, জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা। আমরা বিনয়ের সাথে তওবার ঘরে আসছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মুরব্বীদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা আপনি কবুল করে নেন, আমিন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मादम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ আমাকেও কবুল করেন, আল্লাহ মজলিসকে কবুল করেন, আল্লাহ মজলিসকে কান্নাওয়ালা মজলিস বানায় দেন, আল্লাহর আশিক জাকিরদের মজলিস বানায় দেন, আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।